বন্ধুরা, তোমাদের জন্য দারুণ দারুণ খুশির খবর বা দুর্দান্ত আপডেট বলতে পারো। তো আপডেটটা কী রয়েছে তোমরা প্রত্যেকে দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, না তো মিস হয়ে যাবে। তো বন্ধুরা, জানো যে বিএসএফের তরফ থেকে কনস্টেবল জিডি পদে 2025 সালে নতুন নিয়োগ জারি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। তো এখানে তোমরা কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম বিএসএফের সম্বন্ধে। তো অবশ্যই ভিডিওটা পড়ে রয়েছে। তোমাদের বলেছিলাম যে খুব শীঘ্রই কিন্তু তোমাদের জারি হয়ে যাবে। তো ফাইনালি তোমাদের জারি হয়ে গেল। এবং সবথেকে বড় বিষয় কী জানো, এখানে তোমাদের কোনো প্রকার রিটেন এক্সাম হবে না। দারুণ একটা গুড নিউজ এটা। তো হ্যাঁ বন্ধুরা, কোনো পরীক্ষা হবে না এবং এর সাথেই তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট হবে না। মানে রান হচ্ছে না, হাইটও চেক করা হবে না, চেস্ট চেক করা হবে না, মাঠে কোনো ছোটা বা দৌড়া নেই, ঠিক আছে, কোনো প্রকার রিটার্ন এক্সাম নেই। তোমরা বিএসএফের যে কনস্টেবল জিডি পদে নিয়োগ করাচ্ছে, পুরো ভিডিওটা দেখো। যারা মাধ্যমিক পাস করেছো, অর্থাৎ 10 পাস অনলি, তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। যদি তোমাদের স্বপ্ন থাকে বিএসএফের যাওয়া বা বিএসএফে যাওয়া ইচ্ছুক, তো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, ঠিক আছে। তো অনলাইনে নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশান আউট করে দিয়েছে। সমস্ত কিছু তথ্য তোমাদেরকে একেবারে এ টু জেড ডিটেলসে ক্লিয়ার করে বলবো। তো বন্ধুরা, তো বেশি দেরি করব না, একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে। তো সর্বপ্রথম বলে রাখি, এখানে তোমাদের যে বিএসএফের যে নিয়োগ করাচ্ছে, সেটা কনস্টেবল জিডি পোস্ট মানে জেনারেল ডিউটিতে। এবং এর যে ফর্ম আবেদনের তার ডেটটা দেখো বা দেখে রাখো। ফর্মটা আবেদনের শুরু হচ্ছে আগামী 25শে জুলাই। হ্যাঁ বন্ধুরা, 25শে জুলাই, মানে এখনও ফর্মটা আবেদন শুরু হয়নি। তো আগামী 25শে জুলাই 2025 থেকে বিএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে অনলাইন আবেদনটা শুরু হচ্ছে। তো বন্ধুরা, আবেদনের লাস্ট ডেট মানে রেখেছে 20 আগস্ট 2025। মানে তোমরা 1 মাস টাইম পেয়ে যাচ্ছ। মানে 25শে জুলাই 2025 থেকে 20 আগস্ট 2025 পর্যন্ত অনলাইন আবেদনটা চলবে। এখানে আবেদন মানে করতে চাইলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ পড়াশোনা কোয়ালিফিকেশান, সেটা বলেছে যে তোমাদের মাধ্যমিক পাস। ওকে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে। তুমি কত পার্সেন্টেজ নিয়ে মাধ্যমিক পাস করেছো বা কোন বোর্ড থেকে পাস করেছো, এগুলো ম্যাটার করে না। যে কোনো বোর্ড থেকে পাস করো না কেন, কেবল মিনিমাম পার্সেন্টেজ নিয়ে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, অনায়াসে এখানে ফর্মটা আবেদন করতে পারবে। তো বয়স সীমাটা কী দেখো, বয়স সীমা এখানে তোমাদের 18 থেকে 23 বছর বয়স। যারা জেনারেল ক্যাটাগরি বা ক্যান্ডিডেট, তাদের জন্য, যারা ওবিসি, তারা পেয়ে যাচ্ছ 3 বছরের ছাড়। এসসি এসটিটা পেয়ে যাচ্ছ 5 বছরের ছাড়। আর এই এজটা তোমাদের কাউন্ট করা হবে 1 আগস্ট অনুযায়ী। ওকে, তো 1 আগস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এই যে একটা কাউন্ট করা হবে এজটা। ওকে, তো বন্ধুরা, এটা হলো তোমাদের এজ লিমিট। এবার দেখো তোমাদের স্যালারি। তো স্যালারি যদি কথা বলি, তো শুনে রাখো, গ্রুপ সি লেভেল পোস্ট, এখানে তোমাদের স্যালারি সেটা হয় লেভেল 1 অনুযায়ী। ওকে, তো 21,700 থেকে 69,100 টাকা। তো স্যালারি তোমাদের দুর্দান্ত লেভেলের আছে, কোনো টেনশনের কোনো প্রয়োজন নেই। কিন্তু স্যালারি মানে যে ইন হ্যান্ড স্যালারি, প্রথম মাস থেকে তোমরা 32 টু 34, মানে 32,000 থেকে 34,000 সামথিং পার মান্থ তোমরা কিন্তু প্রথম থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো পরবর্তী বিষয়, তোমাদের সিলেকশান থেকে যে ইম্পর্টেন্ট পার্ট, নিয়োগ প্রক্রিয়াটা। ওকে, কীভাবে করানো হবে, প্রথমে আমি ভিডিও বা শুরুতে বললাম, এখানে তোমাদের কোনো রিটার্ন এক্সাম হচ্ছে না, এখানে তোমাদের কোনো ফিজিক্যাল টেস্ট হচ্ছে না, কেবল হাইটও চেক করা হবে না। তাহলে সিলেকশনটা কী করে হবে, এটাই তোমাদের মনে জাগছে বা আগ্রহ জাগছে, কী করে এই সিলেকশনটা হবে, প্রসেস। তো বলে রাখি বন্ধুরা, তোমরা সর্বপ্রথম যে অনলাইনের ফর্মটা আবেদন করলে, আবেদন করার পর তোমাদের যে শর্ট লিস্ট হবে। ওকে, তো শর্ট লিস্টটা কিসের ওপর, না তোমরা মাধ্যমিক কত পেয়েছো তার উপর, এবং তোমাদের যে স্পোর্টসের সার্টিফিকেট একটা থাকা লাগবে। ওকে, এই যে রিকমেন্ডটা, এটা কিন্তু স্পোর্টস পার্সোনালদের জন্য, ঠিক আছে। এটা আন্ডার স্পোর্টস কোটা। তো স্পোর্টসের তোমাদের যে সার্টিফিকেট, কী ধরনের পারফরমেন্স, তার উপর একটা শর্ট লিস্টিং তোমাদের করানো হবে। এবার অনেকে বলবে, দাদা তোমাদের যে স্পোর্টসের সার্টিফিকেট নেই। দেখো ভাই, বলে রাখছি, যারা পড়াশোনাতে যেভাবে ভালো পারফরমেন্স করতে পারছো না, তো যাদের পড়াশোনাতে মন বসছে না, তোমাদের কিন্তু খেলাধুলা দিয়ে একটু মন দাও। তো একটা সময় ছিল যখন স্পোর্টসের আন্ডারে খুব একটা শূন্যপাত বা খুব একটা রিকমেন্ড জারি করতো না। কিন্তু সময় অনুযায়ী কিন্তু এখন এমন একটা সময় ধাপে ধাপে, যেখানে প্রতিটা ডিপার্টমেন্ট, তুমি বিএসএফ বলো বা সিআইএসএফ বলো বা সিআরপিএফ বলো বা এসএসবি বলো বা আইটিবিপি বলো, আসাম রাইফেল বলো, ঠিক আছে, রেলওয়ে বলো, সব কিছু স্পোর্টস কোটা কিন্তু আলাদা আলাদা করে নিয়োগ জারি করে। তো বন্ধুরা, শূন্যপদ ভালো জারি করে এবং প্রতি বছর নিয়োগ জারি করে। তো যারা যারা চাও যে বিনা পরীক্ষা, মানে কোনো পরীক্ষা দিতে হবে না, একটা নিয়োগে তোমরা ডাইরেক্ট জয়েন হবে, তাহলে এখান থেকে বা এখন থেকে তোমাদের খেলাধুলা কিন্তু দিয়ে মন দাও। ওকে, যাদের স্পোর্টসের সার্টিফিকেট আছে, তারা তো এখানে অনায়াসে আবেদন করতে পারবে অবশ্যই। যাদের নেই, তারা কিন্তু এখানে পারবে না, ঠিক আছে। আর তাদের জন্য একটা বিষয় বার্তা,
আজকের থেকে তোমরা খেলাধুলা দিয়ে মন দাও, যদি তোমাদের এডুকেশন মানে পড়াশোনার দিকে এতটা মন না থাকে তো। ওকে, তো তোমরা কিন্তু খেলাধুলার দিকে মন দাও, কারণ ওই সুযোগ তোমরা কিন্তু সরাসরি নিয়োগের একটা চান্স পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো আন্ডার স্পোর্টস কোটা, তো যাদের স্পোর্টসের সার্টিফিকেট আছে আবেদন করবে, তার উপর ভিত্তি করে শর্ট লিস্টিং হবে। তো বুঝতে পারছো, শর্ট লিস্টিং যাদের মানে নাম আসবে তাদের হবে। তো একটা পিএসটি যে একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের মেডিকেল টেস্ট। তো এখানে একটাই তোমাদের যে ইভেন্ট থাকছে কিনা, পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের হাইট চেক করা হবে, আর চেক করা হবে তোমাদের হাইটটা কী থাকবে। যারা মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট 170 সেন্টিমিটার, ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 157 সেন্টিমিটার হাইট, কিন্তু চেয়েছে চেস্ট অনলি ফর মেল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, তো নর্মালি 80 আর পাস সেমি যে এক্সপ্লেন করতে হবে, মানে তোমাদের 80 থেকে 85, আর মহিলাদের জন্য কোনো চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হয় না, তোমরা অবশ্যই জানো। ঠিক আছে, তো ওকে, এবার তোমাদের অ্যাপ্লিকেশান ফিসের ব্যাপারটা বলে দিই বন্ধুরা। তো অ্যাপ্লিকেশান খুব একটা বেশি রাখেনি, তোমাদের যে ফিস কত রেখেছে, যারা ইউআর ওবিসি রয়েছো, ঠিক আছে, ইডাব্লিউএস 147 টাকা, এসসি এসটি ফিমেলের জন্য 0 মানে 1 টাকাও লাগছে না, এরা ফ্রিতে আবেদন করতে পারবে। তো যারা যারা মাধ্যমিক পাস করেছো এবং যাদের কাছে স্পোর্টস সার্টিফিকেট আছে, এবং অবশ্যই কিন্তু এই নিয়োগের জন্য ফর্মটা আবেদন করবে। আবেদন শুরু হচ্ছে আগামী 25শে জুলাই 2025 থেকে, লাস্ট ডেট থাকছে 20 আগস্ট 2025। আর যারা কেবল 10 পাস করেছো, যাদের কাছে স্পোর্টসের সার্টিফিকেট নেই, যারা ট্রেডসম্যানের অপেক্ষায় আছো, তোমাদের জন্য ট্রেডসম্যান রিক্রুটমেন্টটা খুব শীঘ্র আসতে চলেছে। তো তোমরা এখনও যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই বলবো একটাই রিকোয়েস্ট বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ দারুণ খুশির খবর বা দুর্দান্ত আপডেট বলতে পারো। তো আপডেটটা কী রয়েছে তোমরা প্রত্যেকে দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, না তো মিস হয়ে যাবে। তো বন্ধুরা, জানো যে বিএসএফের তরফ থেকে কনস্টেবল জিডি পদে 2025 সালে নতুন নিয়োগ জারি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। তো এখানে তোমরা কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম বিএসএফের সম্বন্ধে, তো অবশ্যই ভিডিওটা পড়ে রয়েছে। তোমাদের বলেছিলাম যে খুব শীঘ্রই কিন্তু তোমাদের জারি হয়ে যাবে। তো ফাইনালি তোমাদের জারি হয়ে গেল, এবং সবথেকে বড় বিষয় কী জানো, এখানে তোমাদের কোনো প্রকার রিটেন এক্সাম হবে না। দারুণ একটা গুড নিউজ এটা। তো হ্যাঁ বন্ধুরা, কোনো পরীক্ষা হবে না, এবং এর সাথেই তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট হবে না, মানে রান হচ্ছে না, হাইটও চেক করা হবে না, চেস্ট চেক করা হবে না, মাঠে কোনো ছোটা বা দৌড়া নেই। ঠিক আছে, কোনো প্রকার রিটার্ন এক্সাম নেই। তোমরা বিএসএফের যে কনস্টেবল জিডি পদে নিয়োগ করাচ্ছে, পুরো ভিডিওটা দেখো। যারা মাধ্যমিক পাস করেছো, অর্থাৎ 10 পাস অনলি, তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। যদি তোমাদের স্বপ্ন থাকে বিএসএফের যাওয়া বা বিএসএফে যাওয়া ইচ্ছুক, তো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। ঠিক আছে, তো অনলাইনে নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশান আউট করে দিয়েছে, সমস্ত কিছু তথ্য তোমাদেরকে একেবারে A to Z ডিটেলসে ক্লিয়ার করে বলবো। তো বন্ধুরা, তো বেশি দেরি করব না, একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে। তো সর্বপ্রথম বলে রাখি, এখানে তোমাদের যে বিএসএফের যে নিয়োগ করাচ্ছে, সেটা কনস্টেবল জিডি পোস্ট মানে জেনারেল ডিউটিতে, এবং এর যে ফর্ম আবেদনের তার ডেটটা দেখো বা দেখে রাখো। ফর্মটা আবেদনের শুরু হচ্ছে আগামী 25শে জুলাই। হ্যাঁ বন্ধুরা, 25শে জুলাই, মানে এখনও ফর্মটা আবেদন শুরু হয়নি। তো আগামী 25শে জুলাই 2025 থেকে বিএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে অনলাইন আবেদনটা শুরু হচ্ছে। তো বন্ধুরা, আবেদনের লাস্ট ডেট মানে রেখেছে 20 আগস্ট 2025, মানে তোমরা 1 মাস টাইম পেয়ে যাচ্ছ। মানে 25শে জুলাই 2025 থেকে 20 আগস্ট 2025 পর্যন্ত অনলাইন আবেদনটা চলবে। এখানে আবেদন মানে করতে চাইলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ পড়াশোনা কোয়ালিফিকেশান, সেটা বলেছে যে তোমাদের মাধ্যমিক পাস। ওকে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে। তুমি কত পার্সেন্টেজ নিয়ে মাধ্যমিক পাস করেছো বা কোন বোর্ড থেকে পাস করেছো, এগুলো ম্যাটার করে না। যে কোনো বোর্ড থেকে পাস করো না কেন, কেবল মিনিমাম পার্সেন্টেজ নিয়ে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, অনায়াসে এখানে ফর্মটা আবেদন করতে পারবে। তো বয়স সীমাটা কী দেখো, বয়স সীমা এখানে তোমাদের 18 থেকে 23 বছর বয়স। যারা জেনারেল ক্যাটাগরি বা ক্যান্ডিডেট, তাদের জন্য, যারা ওবিসি, তারা পেয়ে যাচ্ছ 3 বছরের ছাড়। এসসি এসটিটা পেয়ে যাচ্ছ 5 বছরের ছাড়। আর এই এজটা তোমাদের কাউন্ট করা হবে 1 আগস্ট অনুযায়ী। ওকে, তো 1 আগস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এই যে একটা কাউন্ট করা হবে এজটা। ওকে, তো বন্ধুরা, এটা হলো তোমাদের এজ লিমিট। এবার দেখো তোমাদের স্যালারি। তো স্যালারি যদি কথা বলি, তো শুনে রাখো, গ্রুপ সি লেভেল পোস্ট, এখানে তোমাদের স্যালারি সেটা হয় লেভেল 1 অনুযায়ী। ওকে, তো 21,700 থেকে 69,100 টাকা।
তো স্যালারি তোমাদের দুর্দান্ত লেভেলের আছে, কোনো টেনশনের কোনো প্রয়োজন নেই। কিন্তু স্যালারি মানে যে ইন হ্যান্ড স্যালারি প্রথম মাস থেকে তোমরা অ্যাপ্রক্স 32 টু 34, মানে 32,000 থেকে 34,000 সামথিং পার মান্থ তোমরা কিন্তু প্রথম থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো পরবর্তী বিষয় তোমাদের সিলেকশন থেকে যে ইম্পর্টেন্ট পার্ট, নিয়োগ প্রক্রিয়াটা, ওকে, কীভাবে করানো হবে। প্রথমে আমি ভিডিও বা শুরুতেই বললাম, এখানে তোমাদের কোনো রিটার্ন এক্সাম হচ্ছে না, এখানে তোমাদের কোনো ফিজিক্যাল টেস্ট হচ্ছে না, কেবল হাইড্রো চেক করা হবে না। তাহলে সিলেকশনটা কী করে হবে, এটাই তোমাদের মনে জাগছে বা আগ্রহ জাগছে, কী করে এই সিলেকশনটা হবে প্রসেস। তো বলে রাখি বন্ধুরা, তোমরা সর্বপ্রথম যে অনলাইনের ফর্মটা আবেদন করলে, আবেদন করার পর তোমাদের যে শর্ট লিস্ট হবে, ওকে, তো শর্ট লিস্টটা কিসের ওপর না, তোমরা মাধ্যমিক কত পেয়েছো তার উপর, এবং তোমাদের যে স্পোর্টসের সার্টিফিকেট একটা থাকা লাগবে, ওকে। এই যে রিকমেন্ডটা, এটা কিন্তু স্পোর্টস পার্সোনালদের জন্য, ঠিক আছে, এটা আন্ডার স্পোর্টস কোটা। তো স্পোর্টসের তোমাদের যে সার্টিফিকেট কী ধরনের পারফরমেন্স তার উপর একটা শর্ট লিস্টিং তোমাদের করানো হবে। এবার অনেকে বলবে, দাদা তোমাদের যে স্পোর্টসের সার্টিফিকেট নেই। দেখো ভাই, বলে রাখছি, যারা পড়াশোনাতে যেভাবে ভালো পারফরমেন্স করতে পারছো না, তো যাদের পড়াশোনাতে মন বসছে না, তোমাদের কিন্তু খেলাধুলা দিয়ে একটু মন দাও। তো একটা সময় ছিল যখন স্পোর্টসের আন্ডারে খুব একটা শূন্যপাত বা খুব একটা রিকমেন্ড জারি করতো না, কিন্তু সময় অনুযায়ী কিন্তু এখন এমন একটা সময় ধাপে ধাপে, যেখানে প্রতিটা ডিপার্টমেন্ট, তুমি বিএসএফ বলো বা সিআইএসএফ বলো বা সিআরপিএফ বলো বা এসএসবি বলো বা আইটিবিপি বলো, আসাম রাইফেল বলো, ঠিক আছে, রেলওয়ে বলো, সব কিছু স্পোর্টস কোটা কিন্তু আলাদা আলাদা করে নিয়োগ জারি করে। তো বন্ধুরা, শূন্যপদ ভালো জারি করে এবং প্রতি বছর নিয়োগ জারি করে। তো যারা যারা চাও যে বিনা পরীক্ষা, মানে কোনো পরীক্ষা দিতে হবে না, একটা নিয়োগে তোমরা ডাইরেক্ট জয়েন হবে, তাহলে এখান থেকে বা এখন থেকে তোমাদের খেলাধুলা কিন্তু দিয়ে মন দাও, ওকে। যাদের স্পোর্টসের সার্টিফিকেট আছে তারা তো এখানে অনায়াসে আবেদন করতে পারবে অবশ্যই, যাদের নেই তারা কিন্তু এখানে পারবে না, ঠিক আছে। আর তাদের জন্য একটা বিষয় বার্তা, আজকে থেকে তোমরা খেলাধুলা দিয়ে মন দাও। যদি তোমাদের এডুকেশন মানে পড়াশোনার দিকে এতটা মন না থাকে, তো ওকে, তো তোমরা কিন্তু খেলাধুলার দিকে মন দাও, কারণ ওই সুযোগ তোমরা কিন্তু সরাসরি নিয়োগের একটা চান্স পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো আন্ডার স্পোর্টস কোটা, তো যাদের স্পোর্টসের সার্টিফিকেট আছে আবেদন করবে, তার উপর ভিত্তি করে শর্ট লিস্টিং হবে। তো বুঝতে পারছো, শর্ট লিস্টিং যাদের নাম আসবে তাদের হবে। তো একটা পিএসটি, যে একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর তোমাদের মেডিকেল টেস্ট। তো এখানে একটাই তোমাদের যে ইভেন্ট থাকছে কিনা, পিএসটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের হাইট চেক করা হবে, আর চেক করা হবে তোমাদের হাইটটা কী থাকবে। যারা মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট 170 সেন্টিমিটার, ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 157 সেন্টিমিটার হাইট, কিন্তু চেয়েছে চেস্ট অনলি ফর মেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। তো নর্মালি 80 আর পাস সেমি যে এক্সপ্লেন করতে হবে, মানে তোমাদের 80 থেকে 85, আর মহিলাদের জন্য কোনো চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হয় না, তোমরা অবশ্যই জানো, ঠিক আছে। তো ওকে, এবার তোমাদের অ্যাপ্লিকেশান ফিসের ব্যাপারটা বলে দিই বন্ধুরা। তো অ্যাপ্লিকেশান খুব একটা বেশি রাখেনি, তোমাদের যে ফিস কত রেখেছে, যারা ইউআর ওবিসি রয়েছো, ঠিক আছে, ইডাব্লিউএস 147 টাকা, এসসি এসটি ফিমেলের জন্য 0 পিয়া, মানে 1 টাকাও লাগছে না, এরা ফ্রিতে আবেদন করতে পারবে। তো যারা যারা মাধ্যমিক পাস করেছো এবং যাদের কাছে স্পোর্টস সার্টিফিকেট আছে, এবং অবশ্যই কিন্তু এই নিয়োগের জন্য ফর্মটা আবেদন করবে। আবেদন শুরু হচ্ছে আগামী 25শে জুলাই 2025 থেকে, লাস্ট ডেট থাকছে 20 আগস্ট 2025। আর যারা কেবল 10 পাস করেছো, যাদের কাছে স্পোর্টসের সার্টিফিকেট নেই, যারা ট্রেডসম্যানের অপেক্ষায় আছো, তোমাদের জন্য ট্রেডসম্যান রিক্রুটমেন্টটা খুব শীঘ্র আসতে চলেছে। তো তোমরা এখনও যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই বলবো একটাই রিকোয়েস্ট বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস